আসসালামু আলাইকুম। 255টি পদের জন্য এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি পরীক্ষা কবে হতে পারে, পরীক্ষা পদ্ধতি, বিষয়, নম্বর, মানে কোন কোন বিষয়ে কত নাম্বারের প্রশ্ন থাকবে, এই চাকরির সুযোগ সুবিধা, পদোন্নতি বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আমরা অনেকেই হয়তো জানি কিছু কিছু সরকারি চাকরির পরীক্ষা খুব দ্রুত হয়, যেমন দুদক, বিভিন্ন জেলা বা বিভাগের অধীনে যে নিয়োগগুলো হয়, যেমন জেলা প্রশাসকের কার্যালয় সহ অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলো। সেটা অবশ্যই দেশের পরিস্থিতির উপরও নির্ভর করে, কিন্তু তার মধ্যেও অন্যতম একটি নিয়োগ পরীক্ষা এনএসআই। এই পরীক্ষাটা কিন্তু খুবই দ্রুত অনুষ্ঠিত হয়। আমরা জানি 6 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন করার শেষ তারিখ 20। সাধারণত 14-15 দিন আবেদন করার সময় দিয়েছে। আপনারা খেয়াল করলেও দেখতে পারবেন অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তির তুলনায় এখানে আবেদনের সময়টাও কিন্তু খুবই কম। বিগত বছরগুলোতে সাধারণত আবেদন শেষ হওয়ার 20 দিন পর অথবা 1 মাস পরেই প্রিলি পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে এবং প্রিলি পরীক্ষার পর 1 থেকে 2 সপ্তাহ পরে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাই এবারও কিন্তু এর ব্যতিক্রম হবে না। আমি আবারও বলছি, অনেক সরকারি চাকরিতেই দ্রুত পরীক্ষা এবং নিয়োগ হয়, এর মধ্যে অন্যতম এনএসআই। এরা নিয়োগ দেওয়ার পর খুব দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ সম্পন্ন করে থাকে। সাধারণত নিয়োগ পরীক্ষা থেকে 6 মাসের মধ্যেই পোস্টিং সম্পন্ন হবে। তাই বুঝতেই পাচ্ছেন কতটা দ্রুত এই নিয়োগের কার্যক্রম শেষ হবে। এখন আমি সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো, এরপর পরীক্ষা পদ্ধতি এবং কোন বিষয়ে কত নম্বর থাকবে আর কোন পোস্টের জন্য পরীক্ষা পদ্ধতি কেমন হবে এ নিয়ে আলোচনা করব। অন্যান্য সরকারি চাকরির তুলনায় এনএসআইতে কিন্তু সুযোগ সুবিধাটা সবচেয়ে বেশি, কারণ এখানে বেসিক স্কেলের বাইরেও প্রতি মাসে বোনাস থাকবে। আপনি যে গ্রেডেই চাকরি করেন না কেন আপনাকে বিশেষ বোনাস দেওয়া হবে। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এবং তার পাশাপাশি আর্থিক সুবিধাও পাবেন। সচরাচর সরকারি চাকরিতে কিন্তু বিদেশে পোস্টিং হয় না। খুব কম সরকারি চাকরিতেই বিদেশে পোস্টিং হয়, এর মধ্যে এনএসআই অন্যতম এবং এখানে বিদেশে পোস্টিংটা বেশি হয়ে থাকে। কিছু কিছু পদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ ও মিশন এর মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে এবং এখানেও কিন্তু আপনি বিশেষ সম্মানই পাবেন। এখানে রেশন সুবিধাও আছে। আর্মি পুলিশদের মতোই 4 সদস্য পর্যন্ত রেশনের সুবিধা পাবেন। যেহেতু জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, তাই বোঝাই যাচ্ছে আপনার নিরাপত্তার বিষয়টি অবশ্যই থাকবে এবং পাশাপাশি পরিবহন ও আবাসন সুবিধাও রয়েছে, যা অন্যান্য চাকরির তুলনায় অনেক উন্নত। সামাজিক ক্ষেত্রেও মর্যাদাটা কিন্তু অনেক বেশি। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু মহলেও কিন্তু আপনি একটি সম্মানজনক স্থানে থাকবেন, কারণ এনএসআই কর্মকর্তারা সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের ভেরিফিকেশন ও ভোটিং প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য সরকারি সংস্থাগুলো আপনাকে বিশেষ মর্যাদা দেবে। আপনার পুলিশ পাস থাকবে, যার কারণে অনেক সংরক্ষিত জায়গায় জনসাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু সেখানে আপনাকে প্রবেশের অধিকার দেওয়া হবে। সাধারণত বেতনের পাশাপাশি রেশন, ঝুঁকি ভাতা, মোবাইল বিল ও পুলিশ পাস, সাথে বিদেশে প্রশিক্ষণ ও মিশনের সুবিধার জন্যই এই চাকরিটি এতটা অ্যাট্রাকটিভ। আমি প্রথমেই বলে নিচ্ছি, সব পদের জন্যই কিন্তু কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা হবে না। সার্কুলারে যে পদের জন্য কম্পিউটার দক্ষতা চাওয়া হয়েছে অথবা কম্পিউটারের গতি সম্পর্কে লেখা আছে, ওই পদগুলোর জন্যই কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা হবে। আর ব্যবহারিক পরীক্ষায় সাধারণত কম্পিউটারে লেখার গতিটাই দেখা হয়। অনেকে আছেন কম্পিউটার সার্টিফিকেট আছে কিন্তু কম্পিউটারে লেখার গতি নেই, তারা চাইলে আবেদন করতে পারেন, কিন্তু যেহেতু খুব দ্রুত সময়ের মধ্যে
পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এক পরীক্ষা থেকে অন্য পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময়টাও কিন্তু খুবই কম। তাই যদি আপনি সার্কুলারে উল্লেখিত গতিটা অর্জন করতে না পারেন, তাহলে এমসিকিউ লিখিত পরীক্ষা দেওয়ার পরও কিন্তু আপনি অযোগ্য বলে গণ্য হবেন। তাই যাদের প্রস্তুতি অনেক ভালো, তারা পড়ার পাশাপাশি কম্পিউটারটা প্র্যাকটিস করতে থাকুন। এখন বলবো পরীক্ষা পদ্ধতি ও বিষয় সম্পর্কে। সাধারণত 4টি ধাপে পরীক্ষা হয়। প্রাথমিক বাছাই মানে এমসিকিউ, তারপর লিখিত, পদ ভেদে ব্যবহারিক অথবা কম্পিউটার পরীক্ষা এবং সর্বশেষ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্র ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজ। এক্সাম টেকার আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আইবিএ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আইবিএ হলো এমন একটি ডিপার্টমেন্ট যারা কাউকে ফলো করে না। অনেক চাকরি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হতে শোনা যায়। সাধারণত আইবিএ প্রশ্ন করলে ওই প্রশ্নটা ফাঁস হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন পর্যন্ত হাতে গোনা 2-1বার প্রশ্ন ফাঁস হয়েছে। তাছাড়া আইবিএ যতবার প্রশ্ন করেছে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন কিন্তু ফাঁস হয় নি। তাই বোঝাই যাচ্ছে আইবিএ নিয়োগ পরীক্ষাটা কতটা স্বচ্ছ হয়। আর যেহেতু আইবিএ প্রশ্ন করবে, প্রশ্ন প্যাটার্ন কিন্তু প্রতি বছরেই চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। আইবিএ সাধারণত কাউকে ফলো করে না, ওরা ওদের মতো করেই পদভেদে প্রশ্ন প্যাটার্ন করে থাকে। এবং আইবিএ যদি এক্সাম টেকার হয় তাহলে প্রশ্নটা একটু কঠিন হওয়ার সম্ভাবনাই থাকে। তাই আপনাকে কিন্তু সেভাবেই প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার মানবন্টন কিন্তু সব পদের জন্য একই না। বিভিন্ন পদভেদে মানবন্টনটা 2 ভাগে ভাগ করেছে। আমি 2টি মানবন্টন ভিডিওতে দেখাবো। তারপর আমি বলবো কোন কোন পদের জন্য কোন মানবন্টনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম মানবন্টনটা প্রাথমিক বাছাই পরীক্ষা, 100 নম্বর। এটা কিন্তু এমসিকিউ। বাংলায় 30টি প্রশ্ন, ইংরেজিতে 25টি, গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 20। মোট 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় সর্বনিম্ন পাস নাম্বার 50%। এর মানে 100-র মধ্যে 50 নম্বর যারা পাবে তাদেরকে পাস বলে বিবেচনা করা হবে। অনেকেই ভাববেন তাহলে 50 নম্বর পেলেই আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন। বিষয়টা এমন না। সাধারণত পদের বিপরীতে এরা কতজনকে টেকাবে ওই নম্বরটা সর্বোচ্চ নম্বর থেকে নামতে নামতে যেই নম্বরটাতে আসবে ওই পর্যন্ত যতজন আছে তাদেরকেই কিন্তু লিখিত পরীক্ষার জন্য যোগ্য বলে ঘোষণা করা হবে। তার মানে সর্বোচ্চ নাম্বার ধারী থেকেই ধরেন সহকারী পরিচালক পদের জন্য 26 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন করেছে 10,000, এর মধ্যে 5,000 প্রার্থী 50% নম্বর পেয়েছে। সবাই কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। নিয়োগের সাথে যারা জড়িত থাকবে তারা যদি 500 জন অথবা 1000 জন অথবা 300 জনকে লিখিত পরীক্ষা দিবে বলে ভেবে থাকে, তাহলে ওই সংখ্যাকেই ওনারা ধরে ততজনের মধ্যে প্রাপ্ত নম্বর থেকে নামতে নামতে ওই সংখ্যাটা আসলে কিন্তু তারা বাদ বাকিদের আর লিখিত পরীক্ষা দিতে দিবে না। আর এমসিকিউ পরীক্ষার সময় কিন্তু 60 মিনিট। এমসিকিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা 70 মার্ক। এর মধ্যে বাংলায় 15, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান 15। এখানেও সর্বনিম্ন পাস নাম্বার 50%। কিন্তু এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। আর এই পরীক্ষার সময় থাকবে 90 মিনিট। এরপর ব্যবহারিক পরীক্ষা, তারপর 30 নম্বরের মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষার নাম্বারটা কিন্তু যোগ করা হবে না। সাধারণত লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর যোগ করে কিন্তু মেধা তালিকা করা হবে। এখন আরেকটি মানবন্টন দেখাবো। এই মানবন্টনে সাধারণত ফিল্ড স্টাফ, টেলিফোন লাইনম্যান, ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট, স্টাফ বাস হেল্পার এই পদগুলোর জন্য কিন্তু এই মানবন্টনটা অনুসরণ করা হবে। এবং এইগুলো ছাড়া অন্যান্য সব পদের জন্য আমি এর আগে যে মানবন্টনটা দেখিয়েছি ওই মানবন্টনে কিন্তু পরীক্ষা হবে। যেহেতু ফিল্ড স্টাফ বা ওয়াটার কনস্টেবল এই পদে কিন্তু বেশি নিয়োগ দেওয়া হবে। তাই যারা এই পদের জন্য আবেদন করবেন অবশ্যই মানবন্টনটা ভিডিও থেকে লিখে রাখবেন, যেন আপনাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়। যে বিষয়ের নাম্বারটা যত বেশি ওই বিষয়টা কিন্তু তত বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তার সাথে আপনি যে বিষয়ে দুর্বল অবশ্যই ওই বিষয়ে বেশি গুরুত্ব দিবেন।
আর এই পদগুলোর জন্য সাধারণত 3 ধাপে পরীক্ষা হবে। প্রাথমিক বাছাই পরীক্ষা 100, লিখিত পরীক্ষা 35 এবং মৌখিক পরীক্ষা 15। প্রাথমিক বাছাই পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষাতে বাংলায় 30টি, ইংরেজি 30, গণিত 20, সাধারণ জ্ঞান 20। এই মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানেও পাস মার্ক 50% নম্বর এবং সময় থাকবে 60 মিনিট। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। লিখিত পরীক্ষা 35 নাম্বারের হবে। এর মধ্যে বাংলায় 10, ইংরেজি 10, গণিত 10 এবং সাধারণ জ্ঞান 5। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। চাকরি সাধারণত লিখিত এবং মৌখিক পরীক্ষার মোট নম্বরের উপরই নির্ভর করবে। সাধারণত এনএসআই, দুদক এগুলো কিন্তু অসাধারণ কিছু চাকরি, তাই কম্পিটিশনটাও এখানে অনেক বেশি হয়। তাই এলোপাথারি না পড়ে খুবই টেকনিক্যালি এবং বুঝে শুনে যদি পড়েন, ইনশাল্লাহ খুব কম সময়ে একটি সরকারি চাকরি আপনারও হতে পারে। আমার ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকলে অথবা কোনো পরামর্শ থাকলে আপনারা কমেন্টে লিখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।